আচ্ছা, এইখানে যদি কনফার্মেশন পাই আমি এখান থেকে একটা সেল ফ্যান করবো। টিভি থাকবে বড়, ঠিক আছে, টিপ 4504। আচ্ছা, এই ক্যান্ডেলেই আমি একটা সেল করে দিলাম। এই সেলটা জাস্ট উপরে থাকবে। টিপি মিনিমাম 1:5, 1:5 আলটিমেট ডিরেকশন এইটা, বাট 1:5 রাখা যায় এখান থেকে এক্সাক্ট এই ক্যান্ডেলে, ঠিক আছে। এই ক্যান্ডেলেই সেল হবে, যদিও উইক সেট আপ। তারপরে দেখা যাক কি হয়, প্লে হইলে ভালো প্লে হবে। উইক সেট আপ, প্রবাবিলিটি 50-50, বাট সেল হলে বিশাল সেল হবে, অ্যাগ্রেসিভ সেল হবে পর্যন্ত 4517, 4517। ওকে, আরো বেশি হবে, 4514 পর্যন্ত আলটিমেট ডিরেকশন এটা। 4514, 14 বেশিও আসতে পারে, 4504 পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। উইক সেট আপ 1:3-4-এও যদি বের হয়ে সুযোগ হয় তাহলে বের হয়ে যাওয়া ভালো হবে। দেখা যাক কি হয়। ওয়েট করি, দেখা যাক। সেল দিবে, নাইলে স্ক্যাল্প করবো, নাইলে হোল্ড করবো মার্কেটের সিচুয়েশন বুঝে। সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে হোল্ড করব, আর যদি সিচুয়েশন খারাপ থাকে তাহলে স্ক্যাল্প করব, আর যদি ডিলে ক্যালকুলেট করে তাহলে তো কোনো কথাই নাই। চাইলে এখানে আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করা যাবে সেলিং এর জন্য, ঠিক আছে। এখানে মার্কেট উঠছে না, এখানে সেলিং এর জন্য আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করে এইটুকু এসএল থাকবে, এসএল এইটুকুই, এর উপরে না। যেখানে এসএল আছে এখানেই, জাস্ট এখানে আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করে, ঠিক আছে। দেখা যাক কি করে মার্কেট। এসএল নিলে তো নিয়ে যাবে, না হলে এখান থেকেও পড়বে মার্কেট, কোয়ান্টিটি অ্যাড করলেও হবে। দেখা যাক কি হয়। তাহলে এখনো কিছু কোয়ান্টিটি অ্যাড করা যাবে এখানেও। কি হয়, এখানে তিনটা কোয়ান্টিটি অ্যাড আছে আমার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা সেলিং করে দিছে এখানে আমি। দেখি মার্কেট কি করে, ঠিক আছে। মার্কেট কি করে। এখান থেকে হিসাব করি, এখান থেকে এখান থেকে একটা সেলিং ছিল, এখানে একটা সেলিং, এখানে এখানে একটা সেলিং আছে, তিনটা সেলিং আছে টোটাল আমার। এটা থেকে আমার কত পিপস রানিং, এটা থেকে এ পর্যন্ত এখন 41 পিপ, এটা থেকে চলতেছে 38 পিপ, ঠিক আছে। উম, আমি যদি অ্যাভারেজ এন্ট্রি বলি, আমার অ্যাভারেজ এন্ট্রি পড়ছে এখানে, অ্যাভারেজ অ্যাভারেজ এন্ট্রি পড়ছে এখানে, মানে তিনটা কম্বিনেশনে যদি আমি এসএল হিসাব করি তাহলে আমার এখানে এন্ট্রি পড়ছে। মানে এখানে এন্ট্রি, এসএল এতটুকু, ঠিক আছে। মার্কেট চলতেছে, ভালো চলতেছে। অ্যাভারেজ এন্ট্রি পড়ছে আমার হচ্ছে কোথায়, একটু উপরে যদি দেই, এইখানে অ্যাভারেজ এন্ট্রি পড়ছে। আর একটু উপরে হবে অ্যাভারেজ, এটা পড়ছে এখানে, এটা পড়ছে এইখানে, এটা পড়ছে এইখানে, তিনটা মিলে অ্যাভারেজ এসএল যাত্রা এতটুকুই থাকবে, এর উপরে না, ঠিক আছে। তো আমি এখন যদি এভাবে, 110 এর টার্গেট হয়ে গেছে এটা, যদিও মার্কেট মনে হচ্ছে না 10 দেওয়ার মুডে নাই। মার্কেট হয়তো 1:5 এর মুডে আছে আমার যা মনে হচ্ছে। 1:5 হয়তো বা দিতে পারে, 10 একটু বড় হয়ে যাচ্ছে, 10 একটু বড়ই হয়ে যায়।
দেখি আমরা মার্কেট যদি নিচে আসে আরো কিছু করব আমরা, সুযোগ যদি পাই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওয়াও, 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 ওয়াও। এইটাকে বলে অ্যানালাইসিস, ঠিক আছে, এইটাকে বলে অ্যানালাইসিস। 79 পিপস ডান অলরেডি। ঠিক আছে, এসএল কত পিপস ছিল? এভারেজ এসএল ছিল মাত্র 21 পিপস। কত পিপস? 22 পিপস। 22 পিপস এসএল দিয়ে কত পাইছি অলরেডি? 83 পিপস। 1:3 চলতেছে। বুম, বুম। তো এইটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজির পাওয়ার। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজির পাওয়ার হচ্ছে এইটাই। 94 পিপস অলরেডি রানিং। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি হিসাব করি 1:4, 1:4.42,